এমন একটি স্মোকের মধ্যে তৈরি হচ্ছে আলু আর হলো গরুর বটের বারবিকিউ। আর এটা খেতে আমি কোথায় গিয়েছিলাম জানেন? এটা খেতে আমি গিয়েছিলাম মিরপুর 11 যে কালশি রোডটা আছে এইটার পাশেই। তো এখানে ছোট্ট একটা দোকান, তাও আবার ভ্যানের উপরে, ভ্রাম্যমান। এটা মূলত সন্ধ্যার পরেই তারা এখানে বসে। এখানে বেশ কয়েকটি দোকান আছে, তো তার মধ্যে আমি এই দোকানটা এসেছিলাম। তো এখানে দেখছেন যে মোটামুটি ভালো পরিসরে সব আয়োজন করা হচ্ছে। আর দামও তেমন বেশি না। আর এখানে মোটামুটি অনেক মানুষই আর কি সন্ধ্যার পরে আসে ওদের এই বারবিকিউটা খেয়ে যায়। এটা হলো মূলত আলু, গরুর বট, চিকেন, হ্যাঁ, আর হলো গরুর তিল্লি, এই সব কিছু মিলে তার বেশ একটা আয়োজন। আর এর মধ্যে যদি বলি, এর মধ্যে সে অনেক রকমের মশলা দেয়, টক দেয়, অনেক মশলার ফাঁকি সে আগে থেকে করে রাখে। তো আমি এখানে নিয়েছিলাম হলো 20 টাকা আর 10 টাকার দুইটা বটের পিস। সে এটা বারবিকিউ করে দিয়েছে, আর দুইটা আলু বারবিকিউ করে দিয়েছে। তো সব মিলে সে একটা আলুটাকে মোটামুটি একটা ঝাঁকি ঠাকি দিয়ে ওটার মধ্যে মশলা, তারপরে হলো এর সাথে হলো টক, এইগুলো দিয়ে একটা ঝাঁকি দিয়ে তারপরে উপর দিয়ে হালকা করে সুন্দর করে একটা ডেকোরেশন করে দিয়েছে হলো বটের বারবিকিউ। তো এটা আমি এর আগে দেখিনি এমন একটা খাবার। তো আমি এই এই দিক দিয়ে আর কি যাওয়ার সময় তো তার সাথে দেখা, আমার কাছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো আপনারা যদি কালশির এদিকে আসেন, তো এই কালশি রোডের ঠিক পাশেই আর কি সে এখানে বসে। খুব দারুণ তার খাবারটা। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও কেমন লাগলে অবশ্যই জানাবেন। আর এটার লোকেশনটা যদি জানতে চান, আমি এক্স্যাক্ট লোকেশনটা আপনাকে ইনবক্সে কমেন্টে দিতে পারবো। এর জন্য আমাকে কমেন্টস করতে হবে। তো দ্রুত যারা জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারবেন। তো আমি অ্যাটলিস্ট এটা বলতে পারবো যে আপনাদের কাছেও এটা বেশ ভালো লাগবে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারেন। আর এর জন্য আমাকে একটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন।